যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী। আর ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের কারণে মানুষের ভোগান্তির পাশাপাশি জ্বালানির অপচয়, অতিরিক্ত পরিবহন খরচ এবং ব্যবসায়িক বিলম্ব মিলিয়ে বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হচ্ছে। আর এই যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। বর্তমানে রাজধানীকে ঘিরে ২টি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যার একটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এটি ঢাকার দ্রুতগতির দ্বিতীয় উড়াল সড়ক। ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর, আশুলিয়া ও ঢাকা চন্দ্রা করিডোরে যানজট নিরসন হবে। দর্শক, আজ এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের বর্তমান কী অবস্থা এবং কবে এটি চালু হবে জানাবো বিস্তারিত। দর্শক, শুরুতেই চলে এসেছি ঢাকা বিমানবন্দর সড়কে। এই প্রকল্পটি বিমানবন্দর থেকে শুরু হয়েছে, আর এখানেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থল। এখান থেকে এক্সপ্রেসওয়েটির বাকি অংশ চলে যাবে। এখানে কিছু পিলারের যে কাজ হয়েছিল সেটির ওপর গার্ডার বসে গেছে এবং এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান থেকে সামনে চলে যাবে। সামনেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এর পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার তার উপরে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। এই অংশে রেল লাইনের এক পাশ থেকে উড়াল সড়কটি আর এক পাশে সংযুক্ত হচ্ছে। উত্তরার এখান থেকে সামনে আবদুল্লাপুর পর্যন্ত এইখানে উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশে উড়াল সড়কটি রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে। সামনে এখানে বাম পাশে আবদুল্লাপুর হয়ে কামারপাড়ার দিকে চলে যাবে। এবার আবদুল্লাপুর স্থানে চলে এসেছি। এখানে ফ্লাইওভারের উপর দিয়ে এক্সপ্রেসওয়েটি চলে যাবে। এখানে অল্প কিছু পিলারের ওপর গার্ডার বসানোর কাজ বাকি রয়েছে। এই অংশটি এবং বিমানবন্দরের সামনের অংশটির কাজ হয়ে গেলে বিমানবন্দর থেকে ধৌরের মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো এবং সংযোগের কাজটি হয়ে যাবে। আর ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ বর্তমানে বাকি রয়েছে। দুই পাশে এলিভেটেড সার্ভিস লেনের কাজ হয়ে গেছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে, যা একটু পর দেখাবো। এখানে পুরো পিলারের উপরে গার্ডার বসে গেছে, আর উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো শেষ হয়েছে। সেই সাথে মাঝখানে ডিভাইডার এবং দুই পাশে বাউন্ডারির কাজগুলো হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসছে হাতের মুঠোয়, তেমনি উড়াল সড়ক দিয়ে দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণযোগ্য। এই উড়াল সড়কটি দিয়ে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। এবার সুইচ গেট এলাকায় চলে এসেছি। বাম পাশটি হলো উত্তরা ১০ নম্বর সেক্টর। এখানে ওঠা নামার জন্য ২টি র্যাম্প থাকছে। বাম পাশের এই র্যাম্পটি হলো এখান থেকে উঠে আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেটের দিকে যাবেন তাদের জন্য, আর ডান পাশের র্যাম্পটি হলো যারা আশুলিয়া ইপিজেট বাইপাইলের দিক থেকে এসে সুইচ গেট অংশে নেমে উত্তরার দিকে যাবে তাদের জন্য।
আব্দুল্লাপুর এবং সুইচ গেটের মাঝামাঝি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়া এবং আসার জন্য র্যাম্প থাকলে উত্তরার যানবাহনগুলো সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া এবং আসা সুবিধা হতো। এটির কাজ হয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উত্তরাগামী যানবাহনগুলো সামনে কামারপাড়ার স্থানে ওঠানামার র্যাম্প রয়েছে, সেখানে গিয়েই নামতে হবে এবং সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে হবে একটি টোল প্লাজা। এখানে ওঠা এবং নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করবে। বাম পাশের এই টোল প্লাজাটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো উত্তরা টঙ্গীতে যাওয়ার জন্য এখানেই নামতে হবে। আর ডান পাশের এই টোল প্লাজাটি টঙ্গী উত্তরার যানবাহন এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। আর যারা ইপিজেড বাইপাইল আশুলিয়া যাবে তারা সোজা চলে যাবে। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত উপরের পুরো অংশে কার্পেটিংয়ের কাজ হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19 কিলোমিটার। এটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। তখন যানবাহনগুলো বিরতিহীনভাবে চলবে এক টানে। এখানে নিচের সড়কের 2 লেনের কাজটি হয়ে গেছে। সেখান দিয়ে যানবাহন বর্তমানে চলাচল করছে। এটি কামারপাড়া থেকে ধৌড় মোড় পর্যন্ত নিচের সড়কের অপর পাশের 2 লেনের যে কাজ শুরু হয়েছে, সব মিলিয়ে নিচের সড়কটি হবে 4 লেনের। নিচের সড়কটি রিং রোডের একটি অংশ। এই রিং রোডটি আব্দুল্লাপুর হয়ে ধৌর, মিরপুর বেড়িবাঁধ, গাবতলী, রায়েরবাজার, সদরঘাট গিয়ে পোস্তগোলায় শেষ হচ্ছে। বর্তমানে রায়েরবাজার থেকে সদরঘাটের দিকে যেতে লোহার ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। ডান পাশের এটি নদীর ধারে যে হাঁটার পথ করা হয়েছিল সেটি, সামনে যে নতুন প্রত্যাশা সেতু করা হয়েছিল সেটি আগের মতোই সেই অবস্থায় রয়েছে। সামনে এই পর্যন্ত পিলারের উপরে গার্ডারগুলো বসেছিল। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মাঝখানে এক্সপ্রেসওয়ের কাজগুলো বাকি রয়েছে। দুপাশে এখানে ওঠানামার র্যাম্প রয়েছে। এটি এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড সার্ভিস লেন। এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া এবং এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্প। ধৌরের মোড়ের এখান থেকে বাম পাশটি চলে গিয়েছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে ওঠা নামার জন্য 2টি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি ইপিজেড আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহনগুলো মিরপুর বেড়িবাঁধের দিকে যাওয়ার জন্য। আর ডান পাশের র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন আশুলিয়া বাইপাইল ইপিজেড নবীনগরের দিকে যাওয়ার জন্য। বাম পাশের এই লেনটি এখান থেকে একদম আশুলিয়া বাজার পর্যন্ত পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ হয়ে গেছে। ডান পাশের অংশটিও এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল অবকাঠামোটির পুরোটাই হয়ে গেছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে। এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে এখানে একটি ইউটার্ন হচ্ছে। এই ইউটার্নটি যারা বাইপাইলের দিক থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া বাজারের দিকে যাবে এবং আশুলিয়া বাজার থেকে যারা এক্সপ্রেসওয়ে দিয়ে ইপিজেডের দিকে যাবে তাদের জন্য। এখানে এক্সপ্রেসওয়ের 2 পাশের এই জায়গাটি এক এক সময় এক এক রকম দৃশ্য ধারণ করে। এখন বর্ষাকাল, তাই দুপাশে পানি জমে আছে, আবার শীতের সময় সবুজ শুকনো হয়ে যায়। এবার এই দিক থেকে যাওয়ার পথে দেখতে পেলাম এক্সপ্রেসওয়েতে সাইনবোর্ড বসানো হয়ে গেছে। লেখা রয়েছে টোল প্লাজা 500 মিটার আর আশুলিয়া সড়কটি 302। ডান পাশেও দেখা যাচ্ছে ফিনিশিংয়ের কাজ করা হয়েছে। দুপাশে ফিনিশিংয়ের কাজটি শেষ হয়ে গেলে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরপরে মাঝখানে যে সড়কটি সেটি ভেঙে মূল এক্সপ্রেসওয়ের কাজ করা হবে। আর সামনেই হবে টোল প্লাজা। দুপাশের ফুটপাতের কাজ করা হয়েছে। আশুলিয়া বাজার থেকে ধৌর মোড় পর্যন্ত মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন সামনে টোল প্লাজার দিকে চলে যাবে। এই এক্সপ্রেসওয়েটির এটি হচ্ছে সেন্ট্রাল টোল প্লাজা আর সামনে এখানেই আশুলিয়া বাজার।
আশুলিয়া বাজারের এখান থেকে বাকি অংশটি সোজা চলে গিয়েছে জিরাবোর দিকে। এখান থেকে জিরাবো পর্যন্ত সব পিলারের উপরে গার্ডার বসে গেছে এবং উপরে বেশিরভাগ অংশের ঢালাইয়ের কাজ, মাঝখানে ডিভাইডারও বসে গেছে। দুপাশে কিছু স্থানে বাউন্ডারির কাজ চলছে এবং বেশ কিছু জায়গায় বাউন্ডারির কাজ শেষ হয়ে গিয়েছে। এখানে নিচের সড়কের কাজ করা হয়েছে। এই জায়গাটিতে একটি গোল চত্বর করা হয়েছে যাতে করে যানবাহনগুলো ইউটার্ন নিতে পারে। আশুলিয়া হলো দেশের গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া আরও নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানেই। এছাড়া মহাসড়কের যানবাহন এই সড়ক ব্যবহার করে। তাছাড়া আশুলিয়া হয়ে চন্দ্রা ইপিজেড যাতায়াতকারীরা এই সড়ক ব্যবহার করে থাকেন, যার কারণে এই সড়কে যানবাহনের বেশি চাপ থাকে। এই এক্সপ্রেসওয়েটি চালু হলে এখানকার রপ্তানিমুখী পণ্য এবং উত্তরবঙ্গের যানবাহনগুলো অনায়াসে চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবে। জিরাবোর এই পর্যন্ত পিলারের ওপরে গার্ডারগুলো বসে গেছে। এখানে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে। সামনের দিকটি জাম করা হয়ে বাইপাইলের দিকে গেছে। সেই পর্যন্ত সব পিলারের কাজগুলো হয়েছে, শুধু পিলারের উপরের অংশের কাজটি বাকি রয়েছে। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে নবীনগর, ডান পাশটি আশুলিয়া বাজার আর সোজা চলে গিয়েছে ইপিজেটের দিকে। এক্সপ্রেসওয়েটি এখান দিয়ে এসে সামনের এই জায়গাটিতে গোল হয়ে ঘুরে এখান থেকে সামনে গিয়ে সংযুক্ত হবে এবং এক্সপ্রেসওয়ের ইপিজেটের এই দিক থেকে আসা যানবাহনগুলো এখান থেকে এসে ডান পাশে চলে যাবে। মাঝখানের যে পিলার দেখা যাচ্ছে এটির পেছনে নবীনগরের দিকে যাওয়া যাবে। এটি একটি যানজট প্রবণ জায়গা। ইপিজেড থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই দিক থেকে এসে এইখানে এই মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। বাইপাইল, জামগড়া, জিরাবো এই পর্যন্ত পিলারের কাজ হয়ে গেছে, শুধু পিলারের উপরের কাজটি বাকি রয়েছে। বাইপাইলের এখান থেকে বাম পাশ চলে গেছে নবীনগর। এক্সপ্রেসওয়েটের একটি অংশ নবীনগর যাবে, সেটির সাথে সংযুক্ত হবে। নবীনগরে যাওয়ার উড়াল সড়কের পিলার সামনের এই পর্যন্তই হয়েছে, বাকি কাজগুলো হয়তো আগামীতে করা হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এখানে এসে এক্সপ্রেসওয়ের এখানে সংযুক্ত হবে, আর ইপিজেড থেকে আসা যানবাহনগুলো ডান পাশের এখান দিয়ে বাইপাইল হয়ে আশুলিয়ার দিকে যাবে, যা একটু আগেই দেখিয়েছিলাম। আর মাঝখানের এই অংশটি নবীনগরের দিকে যাওয়ার জন্য। ইপিজেটের এখানে দেখা যাচ্ছে উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, মাঝখানে ডিভাইডার, দুপাশে বাউন্ডারিও বসেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সামনে এখানেই শেষ হচ্ছে। এখানে ওঠা নামার জন্য র্যাম্পের ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা নামার জন্য তৈরি করা হচ্ছে 16টি র্যাম্প বা সংযোগ সড়ক। প্রকল্প সূত্রে জানা গেছে ঢাকা ও আশুলিয়া সাভার এলাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে এই উড়াল সড়কটি। এছাড়া এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। বিমানবন্দর এলাকায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হবে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা জামালপুর মহাসড়ক, ঢাকা মানিকগঞ্জ তেঁতুলিয়া মহাসড়ক, ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্পটি। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।